হ্যালো এভরিওয়ান, আমার একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এই ভিডিওতে তোমরা দেখতে পারবে আমি কিছু প্রোডাক্ট দিয়ে আদিয়ার খেলার জন্য নতুন কিছু সেট আপ করব। এটা আদিয়ার প্লে পেন, যেটা এখন কোনোভাবেই ইউজ হয় না। আদিয়া মামা বাড়ি আসার পর এখানে এক মুহূর্তের জন্য থাকতে চাইছে না। জায়গা ভীষণ কম, তবুও আমাকে এইটুকুর মধ্যেই তৈরি করতে হবে আদিয়ার জন্য একটা প্লে রুম। আদিয়ার বয়স এখন 1 বছর 5 মাস। আর এখন আদিয়াকে সামলানো কিন্তু বেশ কঠিন। এখন আর এক জায়গায় কিছুতেই চুপচাপ বসে থাকে না, সারা দিন এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। আদিয়ার প্লে রুম সাজানোর জন্য আমি প্রথমেই স্কোয়ার শেপের কিছু ম্যাট নিয়েছি। ম্যাটগুলোর থিকনেস যথেষ্ট ভালো, আর এখানে আদিয়া পড়ে গেলেও সেরকম একটা ব্যথা পাবে না। আমি টোটাল আলাদা আলাদা করে 8টা ম্যাট নিয়েছিলাম, আর সেগুলোকেই আমি এখন একসাথে সেট করছি। আমার 2টা উদ্দেশ্য ছিল। একটা ছিল যে প্লে পেনটা ইউজ হচ্ছে না সেটার সাথে এখানে কানেক্ট করা, আর দ্বিতীয়ত রুমে একটা কালারফুল এনভায়রনমেন্ট তৈরি করা, যাতে আদিয়ার এই রুমের প্রতি একটা ইন্টারেস্ট আসে। এরপর ম্যাটটা সেট করার পর আদিয়ার জন্য নেওয়া নতুন রকারটা এখানে বসিয়ে দিয়েছিলাম। এরপর অর্ডার করা প্লে টেন্ট হাউসটা এখানে বসিয়ে দিলাম। বসানোর পর দেখলাম নিচটা অনেকটাই শক্ত লাগছে, আর জায়গাটাও এখানে ভীষণ কম। আর এদিকে সাজানোর মাঝখানেই আদিয়া চলে এসেছিল। আর টেন্ট হাউসের ছবিগুলো দেখে পান্ডা আর মাঙ্কি বলে ডাকছিল। এরপর টেন্ট হাউসটা প্লে পেনের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। প্লে পেনে অলরেডি একটা তোষক ছিল, আর জায়গাটাও বেশ বড়ই ছিল। এরপর এখানে ঢেলে দিয়েছিলাম অনেকগুলো কালারফুল বল। প্রথমে ভেবেছিলাম 50টা বল অনেক বেশি হয়ে যাবে, পরে দেখলাম অনেকটাই কম পড়ে যাচ্ছে। তবে আদিয়া ভীষণ খুশি হয়েছিল। প্রথমেই আমি বলেছিলাম যে এই খেলাঘর তৈরি করার পেছনে আমার 2টি উদ্দেশ্য রয়েছে। আমার প্রথম উদ্দেশ্য ছিল যে এখানে যে জিপটা রয়েছে সেটা খুললেই যাতে সোজা ম্যাটের দিকে কানেক্ট হয়। যেই মেয়ে প্লে পেনে এক মুহূর্ত থাকতে চায়নি, সেই মেয়ে নিজেই চেন খুলে বল আনতে গিয়েছিল। যদিও প্রথম ভয় পাচ্ছিল, ভেতরে ঢুকে একটা বল নিয়ে আবার চলে আসছিল। কিন্তু পরের দিকে যখন ভয়টা একটু কম হলো, তখন কিন্তু ও আবার ভেতর থেকে খেলার জিনিসগুলো নিয়ে এসে ম্যাটে রাখছিল। বুঝতে পারছিলাম আর 1 2 দিন সময় লাগবে। আদিয়া যে নিজের থেকে ভেতরে ঢুকছে, এটা দেখেই আমার ভীষণ আনন্দ হচ্ছিল। আদিয়াকে দেখে মনে হচ্ছিল ওর এই নতুন খেলাঘরের কনসেপ্টটা বেশ ভালোই লেগেছে। অবশেষে মেয়েও খুশি, আর মেয়েকে দেখে মাও খুশি। মিশন সাকসেসফুল। আর আদিয়াকে কিছুটা সময়ের জন্য এঙ্গেজ রাখার উপায় খুঁজে পেলাম।